আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ইলেকট্রিক চুলা তৈরি করে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো কিছু রান্না করে খেতে পারবেন। যদি আপনাদের কাছে একটি নষ্ট রাইস কুকার থাকে তাহলে সেটার মাধ্যমে আপনারা ইলেকট্রিক চুলা তৈরি করতে পারবেন। আর যাদের কাছে নষ্ট রাইস কুকার নেই তারা বাজার থেকে একটি রাইস কুকারের কয়েল কিনে নিয়ে আসবেন। সেটার দাম হইতে পারে 300 থেকে 350 টাকার ভিতরে। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমি একটা এরকম রাইস কুকারের কয়েল নিয়ে নিয়েছি, যেটা 220 ভোল্টের 1000 ওয়াটের একটি কয়েল। তবে আপনারা চাইলে এর থেকে ছোট কয়েল অর্থাৎ 500 ওয়াটেরও নিতে পারেন। কয়েলের এই দুইটার মধ্যে সরাসরি এসি সংযোগ দিতে হয়। আর কয়েলের এই পাশ দিয়ে আপনার মেইন কয়েলটা থাকে, যেটা আপনার হিট হয়। আর এই তিন সাইডে 3টা নাট লাগানোর সিস্টেম আছে। আপনারা চাইলে নাট লাগিয়েও এই চুলাটি তৈরি করতে পারবেন। তো এই চুলাটির সাইড দিয়ে বেশি হিট হয় আর মাঝখানে একটু কম হিট হয়। এখন আমি 3টা নাট বোল্ট নিয়ে নিচ্ছি আর 6টা ওয়াশার নিয়ে নিচ্ছি। প্রতিটা বোল্টের মধ্যে 2টা করে ওয়াশার লাগিয়ে নিতে হবে। আর এরকম একটি কপার পাইপের টুকরো নেবেন। এটা থেকে 3টা টুকরো এতটুকু করে আপনারা কেটে নেবেন। আমি 6টা কেটে নিয়েছি, আপনারাও 6টাই কেটে নেবেন। আমি আগে 3টা কেটে নিয়েছিলাম আর পরে 3টা কাটছি। তো এখন আমি এই নাটের ভিতরে ওয়াশারগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দেব। তো আপনারাও এরকমভাবে ওয়াশারগুলো ভিতরে দিয়ে নেবেন। এখন এই নাটগুলো আমি কয়েলের 3 কানিতে 3টা নাট লাগিয়ে নেব। একটা এই পাশে, একটা এই পাশে, আর একটা এই পাশে, একটা এই পাশে লাগিয়ে দেব। যেহেতু এই জায়গায় 3টা নাটের সিস্টেম দেওয়া আছে, আপনারা যদি এই নাট সিস্টেমগুলো ইউজ করতে চান তাহলে ঠিক এতটুকুই একটি 3টা নাট লাগবে, কিন্তু চিকন হতে হবে। আর রাইস কুকারের যে মেইন টার্মিনাল আছে সেই টার্মিনালটি থেকে বড় হতে হবে। তা না হলে আপনারা যখন রাইস কুকারটি নিচে রাখবেন তখন কয়েলটি সরাসরি মাটিতে স্পর্শ করবে। তো তখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদেরকে বড় নাট ইউজ করতে হবে যাতে একটু লম্বা থাকে। তো আমি প্রথম নাটটি এরকমভাবে ভিতরে দিব। আর এরপরে যে কপারের টুকরাটা নিলাম সেটা আমি এটার ভেতরে দিয়ে নেব। তো এটা যেহেতু মোটা, তো আমি একটু প্লাস দিয়ে একটু চিকন করে নিচ্ছি যাতে এর ভেতরে সহজেই ঢুকে যেতে পারে।
আমি 2টি নাট লাগিয়ে নিয়েছি। তো এখানে একটা সমস্যা হচ্ছে আপনার নাটগুলো একটু নড়াচড়া করে। তো আমি প্রথম নাটটিকে খুলে নেব, আর ওই যে পাইপের টুকরা যে আমি 6 টুকরা কাটতে বললাম, 1 টুকরা ওই রাইস কুকারের কয়েলের সাথে আটকে দিতে হবে, তাহলে টাইট হবে। তো আমি ওইটাই করতেছি, তো আপনারা ওই রকমভাবে করে নেবেন। নাটটি লুজ হওয়ার কারণ হচ্ছে দেখেন রাইস কুকারের সাইডে অনেক গর্ত, যে কারণে আপনার ওয়াশারটি সুন্দরভাবে বসতে পারে না। তো আমি এতে এরকম যে টুকরোগুলো চ্যাপটা করে ওয়াশারের সাথে সুন্দরভাবে বসিয়ে টাইট করে দেব। তো দেখেন নাটটি আর নড়াচড়া করছে না। তো বাকি 2টা নাটও আমি ঠিক এরকমভাবেই আটকে দেব, যাতে নড়াচড়া করতে না পারে, সুন্দরভাবে বসে থাকতে পারে। তো আমি 3টা নাটই করে নিচ্ছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমার 3টা নাটই আপনার আটকানো শেষ। দেখেন এগুলো নাট কত শক্ত হয়েছে, কোনোভাবেই নড়াচড়া করবে না। এখন এর উপর আপনারা পাতিল বসিয়ে রান্না করতে পারবেন। তো তবে একটা বিষয় হচ্ছে কি, আপনারা যদি রান্না করতে চান তাহলে আপনাদের রাইস কুকারের ভেতরে যে আপনার রান্নার পাত্রটা থাকে, অর্থাৎ মাঝখানে উঁচু সাইডটা নিচু থাকে, যে ওই রকম পাত্র লাগবে। কারণ এই রাইস কুকারের সাইডটা দেখেন নিচে আর মাঝখানে একটু উঁচু থাকে, যে কারণে সাইডে কয়েল থাকার কারণে সাইডে বেশি গরম হয়, মাঝখানে কম গরম হয়। যদি শুধু পাতিল ইউজ করেন তাহলে দেখবেন ওই রকম কিছু ফলাফল পাবেন না। তো আমার কাছে এরকম একটি কড়াই ছিল, আমি হাতুড় দিয়ে বাড়ি দিয়ে চ্যাপটা করে নিয়েছি এবং সাইডে দেখেন একটু নিচু করে নিয়েছি, যা এই কয়েলের সাথে ফিট হয়ে যায় আর রান্না খুব সহজেই হয়ে যায়। তো আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে এরকম পাত্র হয়। যদি সাধারণ পাত্র ইউজ করতে চান তাহলে আপনার গরম হবে না, বা আপনার যে রান্নাটা করতে চাইতেছেন সেটা নাও হতে পারে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি নষ্ট রাইস কুকার থাকে তাহলে তো আপনারা ওইটার ভিতরেই এর পাত্রটা পেয়ে যাবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আর কানেকশন করার জন্য এরকম ফাইবার টিউব আপনাদের প্রয়োজন হবে, সেটা এর থেকে মোটা হতে হবে। এটা একটু চেকন আছে, তো আমি এটা ইউজ করব না, এর থেকে আমার কাছে মোটাটা নাই। তো আপনারা এর থেকে মোটা নেবেন, যাতে এই কয়েলের ভিতর দিয়ে পুরোপুরি ঢুকে যায়
আর পরবর্তীতে যাতে কোনো শর্ট সার্কিট বা কারেন্টের শকজনিত কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা খুবই সেন্সিটিভভাবে এই বিষয়টা খেয়াল করবেন। তো আমি টার্মিনালগুলো লাগিয়ে নিচ্ছি, আর আমি এই ভলিউমটাও আমি নিজে বানিয়েছি। তো আপনারা কেউ যদি রাইস কুকারের এই ভলিউম বানাতে চান তো কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এর ভিডিও নিয়ে আসব। তো আমি টার্মিনালগুলো লাগিয়ে নিচ্ছি ছোটো নাট দিয়ে। আপনারাও নাট ইউজ করবেন, তা না হলে লুজ কালেকশনের কারণে শর্ট সার্কিট হয়ে তার গলে যেতে পারে। আর আপনারা এখানে ভালো মানের একটি তার ইউজ করার চেষ্টা করবেন, 330 অথবা 329 এরকম তার ব্যবহার করবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, এই নাটের সাথে যেন এই রাইস কুকারের যে লোহা আছে এই লোহার সাথে যেন স্পর্শ না করে। তো সেই জন্য আমি প্লাস দিয়ে একটু সোজা করে নেব এটাকে, যাতে এর সাথে স্পর্শ না হয়। তো আপনারাও এরকমভাবে সোজা করে দেবেন। এর ভেতরে একটু ফাইবার টিউব দিয়ে এই পুরাটাকে ফাইবার টিউব দিয়ে আটকানোর চেষ্টা করবেন। তো দ্বিতীয় নাটটাও আমি সেমভাবে আটকে নিয়েছি। তো আমাদের কাঙ্ক্ষিত চুলাটি রেডি। এখন আপনারা চাইলে এর ভেতরে দিয়ে রান্না করতে পারবেন। আর এটা খুব শক্তপোক্ত হয়েছে, যা এটার উপর ভারী ওজনও দিতে পারবেন, সমস্যা নাই। ভাত রান্না করবেন, তরকারি রান্না করবেন, যাবতীয় জিনিস এটার ভিতরে রান্না করতে পারবেন। তবে রাইস কুকারের যে পাত্রগুলো হয় ওই পাত্রগুলোর ইউজ করে রান্না করলে আপনারা খুব ভালো ফলাফল পেতে পারবেন। অন্যথায় আমি যেরকমভাবে হাতুড় দিয়ে আর কি কড়াই যে করে নিয়েছি, বাড়ি দিয়ে চ্যাপটা করে নিয়েছি, আপনারাও এরকম বাড়ি দিয়ে চ্যাপটা করে নেবেন। আর বেশিরভাগ চেষ্টা করবেন যে এই যে আপনার নাটগুলো আছে, তিন সাইডের যে 3টা নাট আছে, এই 3টা নাট যেন কোনো কাঠের উপর থাকে। আর আপনারা যে রান্না করবেন, আপনার যে টার্মিনাল কানেকশন জানিয়ে যে পাশ থেকে আপনারা রান্না করবেন তার বিপরীত পাশে থাকে, যাতে মানে কারেন্টের শকজনিত কোনো সমস্যা আপনাদের না হয়। তো আমি কারেন্টের প্লাগটি লাগিয়ে দিচ্ছি আর সুইচটি অন করে দেব। তো এর ভেতরে আমি একটু পানি দিয়ে আপনাদের দেখাবো যে হিট হয় কি না। তো ভলিউমটি বাড়িয়ে আমি ফুল করে দিয়ে নিচ্ছি। তো রাইস কুকারটি এখন চালু হয়ে গেছে, একটা নয়েজ আসতেছে এই রাইস কুকার থেকে, একটু চ্যানচ্যান শব্দ করবে। আপনারা যখন লাইন দেবেন একটু চ্যানচ্যান শব্দ করবে। তবে আপনাদের মনে একটা খেয়াল আসতে পারে যে ভাই এটা দিয়ে রান্না করতে কত সময় লাগে। আমি বলবো সময় লাগে, রাইস কুকারে যতটুকু সময় লাগে ঠিক এটার ভিতরে ততটুকু সময় লাগে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে কয়েল হিট হয়, তারপরে আপনার কড়াই হিট হয়। আর আপনারা সাধারণ চুলার ক্ষেত্রে, গ্যাসের চুলার ক্ষেত্রে আপনার সরাসরি গ্যাসের মানে তাপ লাগে কড়াইতে, যে সেই কারণে সময় কম লাগে। কিন্তু এইটা একটু তুলনামূলকভাবে সময় বেশি লাগবে, তবে মেনে নেওয়ার মতো। তো কড়াইতে পানি দেওয়ার পর অল্প কিছু সময়ের মধ্যেই দেখেন কড়াই থেকে ভাপ ওঠা শুরু করে দিয়েছে, অর্থাৎ পানি গরম হইতেছে। আর একটা কথা, আমি কিন্তু নিজেই এই কড়াইতে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কড়াইটার অবস্থা কীরকম। আমি রান্না করছি দেখেই তো এরকম অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।